হাই, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করি। আপনারা জানেন যে সুইডেনে বেশ কয়েক বছর ধরে মাইগ্রেশন পলিসি অনেক র্যাপিডলি চেঞ্জ হচ্ছে এবং ইমিগ্রেন্টের জন্য সুইডেন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। সুইডেনের ভিসা রিজেকশনের একটা প্রধান কারণ হলো ব্যাংক স্টেটমেন্ট। আমি সবসময় আমার ভিডিওগুলোতে ওই ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটাতে অনেক জোর দিয়ে বলি। যাদের সাথে কথা বলি তাদেরকেও বলি যে ব্যাংক স্টেটমেন্টটা আপনারা প্রপারলি দেখান এবং আপনার সোর্স অফ ফান্ড রেডি রাখেন যেন যখন মাইগ্রেশন এজেন্সি আপনার কাছে সোর্স অফ ফান্ড চায় আপনারা সাবমিট করতে পারেন। গত বছর থেকে এই ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটা আরও কঠিন হয়ে গিয়েছে। আমি জানি অনেক স্টুডেন্টরা গত বছর কয়েক দফায় তাদেরকে ডকুমেন্ট সাবমিট করতে হয়েছে তাদের ব্যাংক স্টেটমেন্টটা প্রুভ করার জন্য। যেটা আমি যখন অ্যাপ্লাই করেছিলাম ২ বছর আগে তখন কিন্তু আমার কাছে সোর্স অফ ফান্ড চায় নাই। সো আজকে সকালবেলা একটা নিউজ আপনার সাথে আমি শেয়ার করি। ডিরেক্টলি আমি হেডলাইনটা আপনাদেরকে পড়ে শোনাই। ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ওয়ার সোল্ড ফেক ব্যাংক স্টেটমেন্টস টু ট্রিক সুইডেনস মাইগ্রেশন এজেন্সি. Visa consultants in countries like India and Pakistan are selling fake bank account statements to international students so they can get visas to study in Sweden. খুবই বোল্ড একটা স্টেটমেন্ট এবং এখানে যদিও বাংলাদেশের নাম নাই, ইন্ডিয়া এবং পাকিস্তানের নাম মেনশন করা আছে, তারপরেও বাংলাদেশকেও কিন্তু তারা সেইভাবেই ট্রিট করবে। সুইডিশ ন্যাশনাল মিডিয়া টেলিভিশন ব্রডকাস্টার এসভিটিতে তারা এই নিউজটা করেছে এবং সেই রিপোর্ট অনুযায়ী তারা বলছে যে এইসব স্টুডেন্টদের মেইন পারপাস হলো সুইডেনে এসে কাজ করা, তাদের আসলে পড়াশোনা করার কোনো ইন্টেনশন নাই। এরই পরিপ্রেক্ষিতে মাইগ্রেশন মিনিস্টার জোহান ফসিল এসবিটিকে বলেছে যে গভর্নমেন্ট প্ল্যান্স টু লিমিট হাউ মেনি আওয়ার্স ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ক্যান ওয়ার্ক পার উইক। এটা আমাদের জন্য খুবই কনসার্নিং একটা ব্যাপার, কারণ সুইডেন যে এই ফ্লেক্সিবিলিটিটা ছিল স্টুডেন্ট আনলিমিটেড কাজ করতে পারতো, এটা বন্ধ হয়ে যাচ্ছে। ভবিষ্যতে ব্যাংক স্টেটমেন্টের এই ব্যাপারটা তারা রাখবে কিনা এই ব্যাপারে আমার সন্দেহ হচ্ছে। যেমন জার্মানি এবং বেলজিয়ামে আপনাকে ব্লক মানি দেখাতে হবে, সুইডেন হয়তো বা ওই পথেই হাঁটবে। ভবিষ্যতে হয়তো বা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবেন না আপনারা, আপনাদেরকে ব্লক মানি ডিরেক্টলি পাঠাতে হবে এবং সেখান থেকে মান্থলি আপনাদেরকে টাকাটা পে করবে। এখানে যে সুবিধাটা আমাদের ছিল যে আপনারা নিজেদের অ্যাকাউন্টে টাকাটা দেখাতে পারতেন, ভিসা পাওয়ার পর আবার টাকাটা তুলে ফেলতে পারতেন। ব্লক মানি দেখালে কিন্তু সেই টাকাটা আপনারা তুলতে পারবেন না। আমি সবসময় বলি যে ব্যাংক স্টেটমেন্টটা কিভাবে আপনারা গোছাবেন, কিভাবে গোছালে আপনাদের ব্যাংক স্টেটমেন্টটা ট্রাস্টেবল মনে হবে। ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমার ইউটিউবে ডিটেলস একটা ভিডিও রয়েছে, আমি কিভাবে ব্যাংক স্টেটমেন্ট দেখিয়েছি সেটা নিয়ে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। তো লাস্টে আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো যে এইসব ভিসা কনসালটেন্সির খপ্পরে পড়ে আপনারা কখনো কোনো ফেক ডকুমেন্ট সাবমিট করেন না। তারা অনেক কথাই আপনাকে বলবে যে এগুলো কোনো সমস্যা নাই, সাবমিট করে দেন, আমরা দেখতেছি, আপনি ভিসা পাবেন। এসব কথা বলে আপনি সাবমিট করে দিলেন, আপনার লাইফটা পরবর্তীতে হেল হয়ে যাবে। আপনি হয়তোবা ইউরোপে ব্যান হয়ে যাবেন, অথবা আপনার জন্যে পরবর্তীতে যারা এপ্লাই করছে তাদের অ্যাকচুয়ালি ইন্টেনশন পড়াশোনা করার, তাদের লাইফে আপনি ক্ষতি করবেন। সো প্লিজ ডো নট সাবমিট এনি ফেক ডকুমেন্টস। সবার জন্য শুভকামনা রইল।